হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল, কড়া হাতে দলীয় শৃঙ্খলার প্রথম নজির। সূত্রের খবর 3 দিনের মধ্যেই তাকে জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন কবির জানিয়েছেন, বুধবার বিধানসভায় এসে শোকজের কথা তিনি জানতে পেরেছেন। শাসক দল সূত্রে খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে দল নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে। দলীয় সূত্রে খবর, 3 দিনের মধ্যে জবাব দিতেও বলা হয়েছে তাকে। বুধবার বিধানসভায় এসেছেন হুমায়ুন। বিধায়ক জানিয়েছেন, তিনি বিধানসভায় এসেই শোকজের কথা জানতে পেরেছেন। হুমায়ুন বলেন, শুনেছি আমাকে শোকজ করা হয়েছে, আমি হাতে কোনো চিঠি পাইনি, তবে আমার কথায় যদি দলের অস্বস্তি হয় আমি তার জবাব দেব। সোমবার কালীঘাটে মমতার বাড়িতে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে মমতা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, দলের নেতারা চাইলে যেখানে খুশি যেতে পারবেন, কিন্তু দল নিয়ে যা খুশি তাই বলতে পারবেন না। এই দলীয় শৃঙ্খলা না মানলে তাকে প্রথমে শোকজ করা হবে, সংশ্লিষ্ট নেতাকে জবাব দিতে হবে। দলনেত্রী ওই কড়া নির্দেশের পর দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম নজির তৈরি হলো তৃণমূলে। তৃণমূল সূত্রের খবর, মমতার নির্দেশ পরপর 3 বার কোনো নেতা যদি এই ঘটনা ঘটান, তাহলে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে। ঘটনাচক্রে নেত্রীর নির্দেশে 24 ঘন্টা কাটতে না কাটতেই দল নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন হুমায়ুন। ডিসিপ্লিনারি কমিটি আমাকে শোকজ করলে আমি তার যথাযথ উত্তর সময় মতো দিই। বারবার যে প্রকাশ্যে মন্তব্য করা কি আপনার মনে হয় যে ভুল হচ্ছে? দেখুন, আমি এমনি কোনো মন্তব্য করব না। দল ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে, তাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে শোকজ করছেন, আমি যথাযথ সময়ে তেনাদের সম্মান জানিয়েই আমি শোকজের উত্তর। এখন দেখার হুমায়ুনের ভবিষ্যৎ কি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।